হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর তোমাদের সবাইকে নতুন ব্লগে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা না ভীষণ ভালো আছি। আর এখন কটা বাজে সেটাও তোমাদেরকে দেখাই। এখন বাজে রাত 11:56। আর আজকের ব্লগটা শুরু হচ্ছে রাত 11:56 থেকে। তার কারণ আজকে হলো স্পেশাল দিন মানে আমাদের লাইফের একটা বিশাল বড় স্পেশাল দিন। কারণ হলো আজকে আমাদের অ্যানিভার্সারি হতে চলেছে। সেজন্য রাত 12টার সময় সেজে গুজে রেডি পরেছিলাম, সেই জামা কাপড়েই রয়েছে আমাদের দুজনের, মানে আমার, অভির আর আমাদের আদ্দুর একটা ছোট্ট সেলিব্রেশন। তো আজকে কি কি আয়োজন হয়েছে সেটাও দেখাই। ছোট্ট আয়োজন, এখানে সেইভাবে না মানে প্ল্যান পুরোপুরি সাকসেস হয় না, তার কারণ এখানে সব কিছু অ্যাভেলেবেল। তো কেক নিয়ে এসছে, কেক কাটিং হবে। আর এখন রাত 12টা বাজে, এখন তো আর সব কিছু প্রপার হবে না। এখন যেরকম সেরকম মানে নিজেদের পার্সোনাল সেলিব্রেশনের টাইম এটা। আজকে যেহেতু মানে রাত 12টার পরে অ্যানিভার্সারি ডেট পড়ে যাচ্ছে, তো আজকের জন্য একটা ছোট্ট কেক নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি ডিউটি ম্যানেজ করে সব কিছু করা একা হাতে পসিবলই হয়ে ওঠে না। আমি দেখাচ্ছি কেকটা। এই যে আদ্যও ভীষণ এক্সাইটেড। আগের বছর আদ্যও অনেক ছোট ছিল, কিছুই বুঝতো না, আর এখনও কেক কাটিংটাকে বোঝে। বাবা ওই যে আমাদের ডেকোরেট করতে দেবে কি, আমার ডেকোরেশনের জন্য লাইটগুলো জ্বালিয়েছি, ও নিয়ে খেলা করছে আর ওয়াও ওয়াও করে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসো আসো, ওয়েট, এই যে এখন ও কেটে না দিলে হয়। ওই যে হ্যাপি, আমাদের অ্যানিভার্সারি আর ও এত এক্সাইটেড কেক কাটার জন্য। যে টাইম নিচ্ছে না। হ্যাপি অ্যানিভার্সারি। এতে হ্যাঁ, থাও খাবো না 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 দাঁড়াও। ফ্যামিলিতে কেউ নেই, আমার 3 জনের সেলিব্রেশন। আবার মা বাবা ছিল। আমাদের এখন আদ্যই সব। সারপ্রাইজ আছে, আমি এখন দেখাচ্ছি। সারপ্রাইজটা হলো, আমি ডিউটিতে গেছিলাম, ওখান থেকে বাগান থেকে চুরি করে নিয়ে এসেছি। যা পাপা ডান্টি ভেঙে ফেলেছে, আদ্দু ডান্টি ভেঙে ফেলেছে। এখানে না গোলাপ ফুল পাওয়া মানে না, মানে রোজ পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার। আর আজকের দিনে এই জিনিসটা আমার কাছে বলছি না তো, একদিন চুরি করা যেতেই পারে। আজকে আমাদের এই স্পেশাল দিনে সবাইকে গুড মর্নিং জানিয়ে ব্লগটাকে কন্টিনিউ করা স্টার্ট করে দিলাম। এখন বেলা অনেক হয়ে গেছে, বেলা 10টা বেজে গেছে। এদিকে আমার আদ্দু ঘুম থেকে উঠেও পড়েছে, ওকে নিয়েই দিনের কাজগুলো স্টার্ট করে দিয়েছি। আর অভি খুব সকালে মানে ভোর 5টার সময় ডিউটি বেরিয়ে গেছে। যেহেতু এখন শীতের সিজন চলে এসছে, তো ডিউটি টাইম 1 ঘন্টা পিছিয়ে গেছে। আগে যেমন ভোর 4টেই বেরোতো, এখন বেরোয় ভোর 5টায়। আর আজকে যখন ওই 7টা সাড়ে 7টার সময় একবার উঠেছিলাম, উঠে দেখি বাইরে পুরো কুয়াশাতে মানে কিছু দেখা যাচ্ছে না। ওই দেখে আবার গিয়ে শুয়ে পড়েছি। কী করবো এত তাড়াতাড়ি উঠে, তাও কি জানি কেন জানি না আজকে একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছিলো।
তারপরে আবার কিছুক্ষণ শুয়ে ঠুয়ে নিয়ে আমি ওই 9টার দিকে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পরে কাজে লেগে গেছি। আদ্যুকে মোটামুটি রেডি করে দিয়েছি, কারণ ভীষণ ঠান্ডা তো, পুরো 2-3টে লেয়ারের ড্রেস পরিয়ে দিয়েছে। আর এখন ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দিয়ে দেবো, কারণ আমার বাইরে ব্যালকনিতে খুব সুন্দর রোদ চলে এসেছে। এখন মিনিমাম 2-2:30 পর্যন্ত এটাকে ভালো করে রোদ খাইয়ে নেব। তারপরে না দুপুরবেলায় ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে শোয়ার মজাটাই আলাদা। কোনো দিন না এইভাবে ভাঁজ করে রেখে দিই, একেবারে গিয়ে রাতের বেলা ব্ল্যাঙ্কেটটাকে বিছাই আবার। আর এখন আদ্যুকে না এখন রুমের মধ্যেও না জুতোই পরিয়ে রেখে দিচ্ছি, কারণ সক্স না যখন তখন খুলে ফেলে দেয়। আর জুতোটা পরানো থাকলে এত তাড়াতাড়ি খুলতে পারে না। আর জুতোটা পরা থাকলে আমিও কিছুটা নিশ্চিন্তে থাকি যে ওর পাটা ঠান্ডা হয়ে যাবে না। যাই হোক, ওর জুতো টুতো পরানো আমার হয়ে গেছে। এখন চলে যাব এই বেডরুমের বেডশিটটা চেঞ্জ করতে। আর বেডশিটটা চেঞ্জ করে বিছিয়ে দেবো আমার সব থেকে ফেভারিট বেডশিট। আর এই বেডশিটটা না আমার বিয়ের বেডশিট, তার জন্য না ওই স্পেশাল দিনগুলোতে আমি বেডশিটটা বিছাই। বেডশিটটা আমার খুব ভালো লাগে, আর তোমাদের কেমন লাগবে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। কাজ করতে করতে ওর সাথে একটু খেলাও করে নিই। আর এই খেলা করে নিলে না নিজের একঘেয়েমিটাও একটু কেটে যায়, মনে হয় যেন বেশ ভালো একটু রিল্যাক্স ফিল করলাম। এই যে খেলতে খেলতে আমাকে আবার টাটা করে দিচ্ছে, টাটা করবে আবার আমাকে কাছে ডাকবে। এই করতে করতেই বেশ সময়, আমি না বেশ লেটও করে ফেলি ওর সাথে খেলা করতে করতে। যাই হোক, এরপরে আরও একটা জিনিস আজকে চেঞ্জ করেছি, সেটা হলো আমার এই কুশন কাভারগুলো চেঞ্জ করেছি। এই কুশন কাভারগুলো অভি আমাকে এনে দিয়েছিল। আর এগুলো না আমি বলতে পারি আমি জীবনে কোনো দিন নষ্ট করবো না এমন। আর আজকের লাঞ্চটা একটু অন্যরকম, মানে একটু অন্যরকম বলাও ভুল হবে, নর্মালি, কিন্তু অন্য দিনের থেকে একটু আলাদা, যেহেতু আজকের দিনটা স্পেশাল। তো আজকে একটু চিকেন বানাবো আর বানাবো মিক্সড ফ্রাইড রাইস। তো চিকেনটাকে ভালো করে, ফ্রিজেই ছিল, ভালো করে বরফটা ছাড়িয়ে নেওয়ার পরে দই, তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যা সমস্ত বেসিক মশলাগুলো লাগে সেগুলো দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মেখে নিয়ে মানে প্রথমে ভেবেছিলাম চামচ দিয়েই মাখাবো, তারপরে ভাবলাম না, চামচ দিয়ে মাখানোর থেকে হাতে মাখানো ভালো। আমার চিকেন ম্যারিনেট হয়ে গেছে, বেশ কিছুটা টাইম ম্যারিনেট করে রেখেও দিয়েছিলাম। তারপরে চলে এসেছি কিচেনে এসে রান্নাও শুরু করে দিয়েছি। ওই আমি নর্মালি না বেশিরভাগ দিনই না পেঁয়াজ একদম পুরো পেস্ট করে দিয়ে দিই। তো কোনো সময় না, সব সময় পুরো পেস্ট করা ভালো লাগে না। তো আজকে ভাবলাম পুরো পেস্ট দেবো না, কিছুটা কুচিয়ে দিই আর কিছুটা পেস্ট করে দিই। আর আমি চিকেন বানানোর সময় পেঁয়াজ যখন ভাজা করি তখনই না কিছুটা চিনি দিয়ে দিই, তাহলে আমার মনে হয় যেন চিকেনের রঙটা খুব ভালো হয়, সেজন্য চিনি দিয়ে দিই। আর লবণ দিই পরে, মানে এই যে সমস্ত মশলাগুলো একবারে নিয়ে লবণ দিয়ে জল দিয়ে বেশ কিছুটা টাইম একটু ভিজিয়ে রেখে দিই। এরপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো মতন ভাজা হয়ে গেলে আদা রসুন পেস্টটা দিয়ে বেশ কিছুটা টাইম কষিয়ে নিই। কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা বেশ কিছুটা ছেড়ে আসে তখন আমি এই পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যায়। এরপরে দিয়ে দেবো চিকেন। ভাবি কালকে তো দিতে পারিনি, আজকে কি হয়েছে বাবা? আচ্ছা, এগুলো তোমার জন্য নিয়ে এসেছি। এটা তোমার? আচ্ছা ঠিক আছে। এই যে আমি তো মাঝে মধ্যে ভুলেই যাই যে আমার মেয়েটা ছোট্ট, আমার তো মনে করা উচিত যে ওই সব থেকে বড়। দেখার সঙ্গে সঙ্গে খুলে দাও। নাও প্যাকেট খুলে দে, মানে খাবে কি করে? আদ্যু কান্নাকাটি করা শুরু করে দিয়েছিল বলে তখন আর পুরো প্রিপারেশনটা দেখাতে পারিনি। তবে আমার চিকেন অলমোস্ট রেডি হয়ে গেছে, চিকেন রেডি। চিকেন এখন পাশে রেখে দিয়েছি, আর চিকেনটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এরপরে
চলে যাব মিক্সড ফ্রাইড রাইস বানাতে। এটা এবার একটু গরম গরম হলেই ভালো হয়। তো মিক্সড ফ্রাইড রাইসের জন্য সমস্ত জিনিস আমি কেটে নিয়েছি, ঘরে যে সমস্ত সবজিগুলো ছিল সেইগুলো দিয়ে। আর এই যে আজকে আমাদের খাওয়ার মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন। ডেকোরেশনের প্রিপারেশন চলছে আর আব্দু এখানে হেল্প করতে বসেছে। পার্টি রুম, ছোট্টর মধ্যে এইটুকুই পেরেছি তাড়াতাড়ি করে। আদ্দু রেডি, বাবিও রেডি, আমিও রেডি। না, এই যে আমাদের কেক আজকে, আর এটা হচ্ছে পার্টির কেক। হ্যাঁ, আর এখানে সমস্ত জিনিসপত্র আছে যেগুলো এখন ফাইনালি আমি সাজুগুজু করে পুরো রেডি হয়ে চলে এসেছি। তাড়াহুড়ো করে রেডি হয়েছি, তবে আমি আমার মতনভাবে রেডি হয়েছি। আর না, সমস্ত বাচ্চারা চলেও এসেছে, আমার ফ্রেন্ডসরাও চলে এসেছে এখন। এদিকে আমি আর ও দুজন মিলে ওই কেকটাকে একটু ভালো করে অর্গানাইজ করে নিচ্ছি। পার্টি তো আর ভীষণ বড় করে হচ্ছে না, মানে জাস্ট ফ্রেন্ডসরা মিলে একটা ছোট্ট সেলিব্রেশন। ওর কলিগরা আর ওর কলিগের ওয়াইফরা আমার এখন ফ্রেন্ডস, তো সবাই মিলে একটা ছোট্ট মতন গেট টুগেদার করা হচ্ছে। পাশে থেকে আমার একটা ফ্রেন্ড বলছে যে এখন এইসব সাজানো টাজানো বন্ধ করো, একটু পোজ দাও, তোমার ফটো তুলে নিই। তো আমি আবার বাইরের দিকে দেখতে গেছি সবাই আসছে কিনা। তো এখানে সব বাচ্চারা খেলা করছে, আমি তাদের সাথে ফটো তুলছি, আর পেছন থেকে আর এক ফ্রেন্ড ভিডিওটা বানিয়ে দিচ্ছে। আর এবার সবাই আসছে, এবারে একসাথে আস্তে আস্তে ফটো তুলবো বলে, কেউ বলছে ভিডিও বানাবো, কেউ বলছে ফটো তুলবো। বেশ ভালোই মজাতেই কাটছিল। তারপরে এই ফটোটা তো তোলা হয়ে যাওয়ার পরে স্টার্ট হবে আমাদের সেলিব্রেশন। এই যে বেলুন ওড়ানো, বাচ্চারাও খেলছে। আর আমার আদ্দুকে তো আজকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, আদ্দুকে না খুঁজে খুঁজে নিয়ে আসছে। এই যে আদ্দু বাইরে পালিয়েছিল, ওকে আবার অভি গিয়ে নিয়ে এসেছে। बैठ के भैया, बैठ के भैया प्रपोज है ना। ये कोई फोटो खींच लो। बोलो भैया प्रपोज एनिवर्सरी टू यू, क्लैप्स कर दो, मेरे तो हाथ में वो है ना। क्लैप्स करो। हाँ अच्छा, चार्विक भैया के खाओ तो दीदो तो गुनु माया दीदो। আমাদের কেক কাটিং করা কমপ্লিট। আর আদ্দু কেক কাটতে এত ভালোবাসে, ও আর কিছু দরকার নেই, ওকে কেক কাটতে দিলেই হবে। আর বাচ্চারাও কিন্তু কেক কাটা দেখতে খুব মানে ইন্টারেস্ট পায়, ভাবে ওরা কাটতে পারবে, কিংবা ক্যান্ডেল নেভানো, এগুলো বাচ্চাদের কাছে খুব ইন্টারেস্টিং ব্যাপার। আর এখানে তো বেশিরভাগই সব ছোট ছোট বাচ্চা, তো ওরা না ওয়েট করে থাকে কখন কেকটা কাটিং হবে আর ওরা কেকটা খাবে। তো বাচ্চাদেরকে মানে আমাদের এই ছোটোখাটো অনুষ্ঠানগুলো তো ছাড়া তো এখানে কোনো বড় অনুষ্ঠান হয় না, তো আমরা না এই ছোটোখাটো অনুষ্ঠানগুলো নিয়েই মেতে থাকি। আর এখানে রয়েছে আমাদের সব ফ্রেন্ডসরা, মানে ওয়াইফরা, আর সমস্ত মেল যারা আছে তারা সব কিচেনে ব্যস্ত, মানে তারা সবাই ওই টিফিন স্ন্যাক্স এগুলোর ব্যবস্থা করছে। আর বাচ্চাদের কেক টেক খাওয়ানো কমপ্লিট এখন। হ্যাঁ, মানে তাদের একজন আমাকে আবার ফুল দিচ্ছে, মানে অভি আমাকে ফুল দিয়েছে দেখে ওরও ইচ্ছা হয়েছে আন্টিকে ফুল দেবে, ও আবার আমাকে এসে ফুল দিচ্ছে। আর এখানে বাচ্চা পার্টি তো মানে হই হই করে মাথা খারাপ করে ফেলছে, ওদের নিজেদের মাথা ওরা নিজেরা খারাপ করে ফেলছে, ওরা ভীষণ এনজয় করছে, এটা দেখে খুব ভালো লাগে। আর এখানে চলছে বড়দের ডান্স, সমস্ত কাটিং ছোটরা একদম মাস্ট। এই যে মানে একদম এনার্জিতে ফুল, যার এনার্জি লেভেল বলতে গেলে
নেক্সট লেভেলের। এখানে মানে যে সবাই ক্লান্ত হয়ে গেছে, আন্টি কিন্তু একবারের জন্যও ক্লান্ত হয়নি। লুঙ্গি ডান্স, তারপরে আরও কী ডান্স কত কিছু করে ফেলেছে। আর ইভেন বলছেও যে তোমাদের এনার্জি নেই, দেখো এই এজে আমার কত এনার্জি, আমি কিন্তু স্টপ করব না, আমি যতক্ষণ এই পার্টি চলবে আমি ততক্ষণ ডান্স করে যাবো। আর ডান্সের যে মিউজিকগুলো চলছে সেটা আমি মিউট করে দিয়েছি, কারণ কপিরাইট চলে আসতে পারে, সেজন্য আমি নিজে ভয়েস দিয়ে দিলাম এখানে। আর এখানে এদের এনজয় করাটা দেখে আমার খুব ভাল লাগছে, সবাই মন ভরে ডান্স করেছে। আর এখানে চলছে আদ্দু আর আদ্দুর ফ্রেন্ডের আলাদা লেভেলের আনন্দ আর ফুর্তি। যাই হোক, আজকের ব্লগটা আর এর থেকে বেশি কন্টিনিউ করব না, আজকে এই বাচ্চাদের ডান্স দেখিয়ে ভিডিওটা এন্ড করছি। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।